এই ঘরটা কি? সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময়, মুবারাকা, এক নম্বর ফজিলত। দ্বিতীয় হলো ওয়াহুদাল্লিল আলামিন, যা মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফজিলত কি? আসল মুখ খোলেন না কেন? আমি তো বলছি এটা ক্লাস, এটা কি? আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না। ওই মাথা নিচু করছেন, ঘুমাইতেছে, বসিয়ে ঘুম শুরু করছে। এক নম্বর ফজিলত কি? বরকতময়। দ্বিতীয় নম্বর ফজিলত মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মুমিন, সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে, হক নিয়তে যদি কেউ যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সংস্পর্শে, ওটার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়েত পরিপন্থী হয়ে যাবে। এই যে ৯৬ নম্বর আয়াত শেষ হল, এরপরে আল্লাহ আরো কিছু ফজিলত বলতেছেন। ৯৭ নম্বর আয়াতে ঢুকে যাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সানি আফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা, নাকি লাখো লাখো প্রশংসা? কি বলতে হবে? অনেকেই বলে ফেলে কোটি কোটি প্রশংসা, লাখো লাখো প্রশংসা। আমি মনে করি এটা কার্পণ্যতা করা হয়। সোজা বলতে হবে অগণিত প্রশংসা, যার কোনো গণনা নাই। আল্লাহ তাআলা তো তার নিয়ামতকে কোনো সীমাবদ্ধতায় রাখেননি। আল্লাহ তাআলা তার নিয়ামতকে বহু জগৎ, যেমন যার কোনো শেষ নাই, তার নিয়ামতেরও শেষ নেই। যে কথা আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি বহু জগতের মালিকের। কার? জোরে। আল্লাহ কি কোনো সংখ্যা দিছে জগতের? না। আমরা একটা গণনা করি, অনেক সময় বলি 18,000 মাখলুকাত। এটা আসলে 18,000 মাখলুকাত না। এটা দুর্বল একটা হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে। আসলে মাখলুকাত যে কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। 18,000 না, এর থেকে আরো হাজার হাজার গুণ বেশি আছে। তো এই জন্য জগৎ যেমন বহু, আল্লাহ তাআলার নিয়ামত সেরকমই বহু। জগতের যেমন শেষ নাই, আল্লাহ তাআলার নিয়ামতেরও শেষ নেই। এই জন্য তার শুকরিয়া আদায় করতে হবে কি? লাখ লাখ বলেন, অগণিত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি বহু জগতের মালিক। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যেহেতু এটা জিলকদ মাস, সাধারণত হজের মৌসুম। আল্লাহ তাআলা অনেকগুলো প্রিয় বান্দা, মাহবুব বান্দা, ওনারা হজে যাবেন। আল্লাহ তাদেরকে হয়তো যাওয়ার তৌফিক দিয়েছেন। কিন্তু আমরা যারা যাচ্ছি না, আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করে নিব যে আল্লাহ যেন আমাদের সকলকে হজ না করা পর্যন্ত মৃত্যু না দেয়। এটা কি নিয়ত করতে পারবো না? এই নিয়তটাকে পাকাপুক্ত করার জন্যই আজকের আলোচনা। যারা যাচ্ছে তারা তো যাবে,
কিন্তু যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সকলকে ওই ঘরের মেহমান করার পরে যেন কবরের ঘরের মেহমান বানায়। নাকি এই নিয়তটা তো করতে পারি। তাহলে এই নিয়ত করার জন্য আসলে হজ সম্পর্কে আমাদের জানা দরকার। না জানলে আপনি কি নিয়ত করবেন? যে চেনে সে কেনে একটা কথা বলে, কি বলছি বলেন তো? যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনতে চায় না। আর আপনি হঠাৎ করে একজনকে একটা জিনিস আনিয়ে দিবেন, ভাই এই জিনিসটা নেন, সে আপনাকে প্রশ্ন করে গেড়ে ফেলবে, এটা দিয়ে কি হবে, এটা কি জিনিস, কথা ঠিক না? পরে একটা সংশয় পড়ে যাবে, এটা নিব কি নিব না, না নিব না। আর যে চিনবে সে কি, তাকে এত বিবরণ দিতে হবে না, সে নিয়ে নেবে। এই জন্য আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে, না করলে কি হবে, অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার। এই জন্য প্রথমে আমরা দোয়া পড়ে নিছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমার মেধাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করে দাও? মেধাকে প্রশস্ত করে দাও। এরপরে পড়েছি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এটা কি করেছি? যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমি মেধা দিয়ে যা কাজ করব, হৃদয়ে যেন তা আমি ধারণ করতে পারি, সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও। তাহলে দুই দোয়া, মাথার দোয়া আর কি হৃদয়ের দোয়া, যে হৃদয়ে আল্লাহ শক্তি দিবেন। এই দুই দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনবো তা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি, সকলকে তৌফিক দান করুক, আমিন। আসুন, হজের আমি কয়েকটা ভাগ করেছি। আমি সব সময় আলাদা আলাদা করে ভাগ করে কথা বলতে আমারও ভালো লাগে, আপনাদের হয়তো বুঝতে সহজ হবে, তাই না? এক নাম্বার হজের পরিচয় কি বলেন তো? তাহলে হজের পরিচয় যদি জানি, তাহলে এখানে আমি নিয়ে আসছি হজ কি, হজ কি, হজ কেন, হজ কে করবে। তিন নম্বরে কি, হজ কখন করবে, কয় নাম্বার এটা? এবং পঞ্চম নাম্বার হলো হজের পরে করণীয় কি, হজের পরে। তাহলে এবার আপনারা একটু বলেন তো, হজ মুখস্থ করতে হবে, হজ, হজ জোরে, হজ, হজ কখন করবে, হজ করার পরে করণীয় কি। তাহলে কয়টা বিষয়? পাঁচটা। বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতটা যদি আমি বুঝতে হয়, তাহলে আমাকে ৯৬ নম্বর আয়াতটা আগে বুঝে আসতে হবে। কয় নম্বর আয়াত? ৯৬ যদি আমি বুঝতে পারি, তাহলে ৯৭টা আমার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কোন সূরা? কত নম্বর আয়াত? ৯৬টা। আজকের মূল আলোচনার বিষয় হলো ৯৭, কিন্তু ৯৭ আমি বলছি না, আগে ৯৬ নিয়ে আসলাম। কেন? আমি ৯৭ বোঝার জন্য ৯৬ থেকে বুঝে যাইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস। বাস্তবতা এই যে, হক হলো এই যে, সত্য হলো এই যে, প্রতিষ্ঠিত হলো এই যে, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হলো কাবা। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটার নাম কি? কাবা, মসজিদুল হারাম। কি বলে? মসজিদুল হারাম।
আল্লাহ তাআলা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। যেমন মিরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন বিবাক্কা। কি বলেছেন বলেন? বিবাক্কা। রব্বুল আলামিন বলেন, তাহলে এক নাম্বার টপিকটা কি পেলাম? মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি? মুখস্থ থাকবে? যদি কোনোদিন জিজ্ঞাসা করি বলতে পারবেন যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সে ঘরটার নাম কি? কাবা। এরপরে রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। রব্বুল আলামিন বলেন যা মক্কায় অবস্থিত, এটা কোথায়? মক্কায় অবস্থিত। এরপরে রব্বুল আলামিন বলেন এই ঘরটার কয়েকটা বরকতের কথা আল্লাহ বলেন, ফজিলতের কথা আল্লাহ বলেন। কি বলতেছেন? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 96 নম্বর আয়াতে আল্লাহ দুইটা ফজিলত বললেন। কয়টা? এই ঘরের ফজিলত কয়টা বললেন? 96 নম্বর আয়াতের আলোকে। সেটা হলো মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যা বরকতময়। এই ঘরটা কি? সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময়, মুবারাকা, এক নম্বর ফজিলত। দ্বিতীয় হলো ওয়া হুদাল লিল আলামিন, যা মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফজিলত কি? আসল মুখ খোলেন না কেন? আমি তো বলছি এটা ক্লাস। এটা কি? আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না। ওই মাথা নিচু করছেন, ঘুমাইতেছে, বসিয়ে ঘুম শুরু করছে। এক নম্বর ফজিলত কি? বরকতময়। দ্বিতীয় নম্বর ফজিলত মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মুমিন, সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে, হক নিয়তে যদি কেউ যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সংস্পর্শে, ওটার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়েত পরিপন্থী হয়ে যাবে। এই যে 96 নম্বর আয়াত শেষ হলো, এরপরে আল্লাহ আরো কিছু ফজিলত বলতেছেন। 97 নম্বর আয়াতে ঢুকে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। 96 নম্বর আয়াতে কয়টা ফজিলত? জোরে। 97 নম্বর আয়াতের ফজিলতটা কি? কাবা সম্পর্কে আল্লাহ বলেন তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যার নাম হলো মাকামে ইব্রাহিম। কি মাকাম ইব্রাহিম? কি মাকাম ইব্রাহিম হলো ওই পাথরের নাম, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া যখন কাবাকে নির্মাণ করতেছিলেন, আল্লাহ তাআলা পুরো পাথরটাকে আজ থেকে 4000-4500 বছর আগে পাথর যে লিফট হতে পারে আল্লাহ তাআলা লিফট বানায়া দিয়েছিলেন। আধুনিক যুগে আপনি লিফট দেখেন, মনে করেন এটা আবিষ্কার, অনেক কিছু, কিন্তু আপনি আজ থেকে 4500 বছর আগে তাকান, পাথর লিফট হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কি লিফট হয়েছিল? যেটার নাম মাকামে ইব্রাহিম। কনস্ট্রাকশনের কাজ যারা করেন ওনারা অর্ধেক পর্যন্ত গেতে এরপরে একটা মাসা দেন। কেন দেন? সুবিধার জন্য, বাকি অর্ধেক গান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন নির্মাণ করতেছিলেন, গাত পাথর বসাতে বসাতে যখন লাগুল পাবে না, এমন সময় চিন্তায় পড়ে গেল যে এখন আমি উপরে একটু কেমনে করব। কারণ জিবরাইল আলাইহিস সালাম তো হাইট কত, পাশ কত, সব নকশা ডিজাইন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ।
এটার ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আল্লাহ তাআলা পুরা স্ট্রাকচারটা পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের দ্বারা, যেটা হাইট এতটুকু হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায় দেখে যে আমি তো আর লাগু পাই না, তাহলে আমি কি করি? চিন্তায় পড়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই যে পাথরটা আছে, বলে হ্যাঁ আছে, ওইটাতে দাঁড়াও। আল্লাহ এটা দাঁড়ালে আর কতটুকু হবে? আল্লাহ কয় আমি তোমাকে দাঁড়াইতে বলছি। আগামীকাল বলেন আমি তোমাকে দাঁড়াইতে বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয় না কয়, দাঁড়াইলে কি হবে? যখন এ দাঁড়াইছে, পাথরের উপর দাঁড়ানো, কাবার সম্মানে আল্লাহর হুকুমে পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার কই নিয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে ভয় পাওয়ার কারণে তোমার যখন যেখানে যতটুকু প্রয়োজন পাথর ততটুক তোমাকে উঁচু করে দিবে। কাবার সম্মান, আল্লাহর হুকুম, কথা ঠিক না? আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, একটি কাবার সামনে, সেই কাবার সামনে কি পাথর গেলে যদি পাথর কাবার খাদেম হয়ে যায়, পাথরটা যদি কথা বলতে জানে, কাবার সম্মানে পাথর জীবিত হয়ে যায়, আপনি মানুষ ওই রকম পাথরের চেয়েও আপনি অনেক দামি। আপনি যখন ওই কাবার সংস্পর্শে যাবেন, আমার আল্লাহ তাআলা ওই রকম হাজার হাজার পাথরের থেকে আপনার দাম আরো বেশি বাড়ায় দেবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফিহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন সেই নিদর্শন আয়া, আল্লাহ বলেছেন আয়াতুন বাইয়িনাত, এটা স্পষ্ট এক নিদর্শন আমি কাবার নিকটে রেখেছি। দেখো এই কাবার কাছে পাথর আসার কারণে পাথরটার দাম কি পরিমাণ হয়েছে, পাথরের দাম আল্লাহ কেমন বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা পাথরকে সম্মান করলেন, পাথরের মর্যাদা বাড়ায় দিয়ে আল্লাহ বললেন আজ থেকে যত হাজি এখানে হজ করার জন্য আসবে, আমি প্রতিটা হাজি সাহেবদেরকে 2 রাকাত নামাজ পাথরের সামনে পড়ার ওয়াজিব করে দিলাম, বাধ্য করে দিলাম। পাথরকে, ওই পাথরটাকে সামনে নিয়ে তারা যেন 2 রাকাত নামাজ পড়ে। এক, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের স্পর্শে পাথর দামি। 2, কাবার সন্নিকটে পাথর আসার কারণে পাথর দামি। 3, আল্লাহর হুকুম পাথর মান্য করার কারণে পাথর দামি। কেমন দাম? এই পৃথিবীর জমিন যতদিন থাকবে, যত হাজি সেখানে যাবে, প্রত্যেকটা হাজির প্রতি বা মানে জরুরি ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ আদায় করা, জরুরি 2 রাকাত নামাজ আদায় করা। এখন এই পাথরের সামনে কতদিন নামাজ পড়বে এটা জানা দরকার কি না? হ্যাঁ, এই পৃথিবী যতদিন টিকে থাকবে, সুবহানাল্লাহ বলেন, পৃথিবী কি আগামী সালেই শেষ? এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত হাজি যাবে ওই হাজির সাথে সেখানে নামাজ পড়বে। এখন বলবেন হুজুর পৃথিবী টিকে থাকবে কতদিন? কথা ঠিক না? পৃথিবী টিকে থাকবে ততদিন, কাবা ধ্বংস হবে না যতদিন। অর্থাৎ কাবা যতদিন টিকে থাকবে তাম পৃথিবী আল্লাহ তাআলা ততদিন টিকিয়ে রাখবে। কাবা যেদিন ধ্বংস হবে জানবেন সেদিন থেকে আর এই পৃথিবী আর টিকে থাকবে না, লাস্ট পর্যায়ে এসে গেছে। আমার ভাইরা, এই হলো মাকাম ইব্রাহিম, একটি নিয়ামত, কাবার জন্য হলো ফজিলত। এরপর রব্বুল আলামিন 4th নম্বরে বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। কাবার 4th নম্বর ফজিলত হলো
যে ব্যক্তি এই কাবার নিকটে প্রবেশ করবে, এই কাবার কাছে চলে আসবে, কাবার ভিতরে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দেবে, কোনো ভয় থাকবে না। এরপরে শুধু তাই নয়, সামনে বলতেছি ওমান দাখালাহু কানা আমিনা, এর ব্যাখ্যা করব সামনে যাই। ধরে রাখেন তাহলে কয়টা ফজিলত পেলাম? কয়টা? 4টা। আমার ভাইরা